হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা মহা মুশকিলে পড়েছি। সকালে তো সেরকমভাবে খাইয়ে দিয়েছি, তো রাতের বেলা কি রান্না করব সেই নিয়ে খুব টেনশন হচ্ছে। তো এই কারণে রাজীবকে পাঠিয়েছি বাজারে। তো দেখা যাক রাজীব কী নিয়ে আসে। আর আজকে বলেছে ও মাছ মাংস খাবে না, কেননা বেশ কয়েকদিন ধরে মাছ মাংস খাওয়া হচ্ছে আমাদের। তো আজকেও বলেছে মাছ মাংস যেহেতু খাবে না, তার জন্য কিছু একটা নিয়ে আসবে। তো চলো দেখে নেওয়া যাক কী আনে আর আমি আজকে কী রান্না করব। হ্যাঁ, ভিডিওটা প্রথম দেখো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, বেলটা প্রেস করে দিও। সবাই ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে একটা পনিরের আইটেম নিয়ে এসেছি। তো পনিরের আইটেমে দেখো আমি কিন্তু এখানে 250 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 1 কাপের মতো দুধ। আর রয়েছে এখানে 1 চামচের মতন তিল, এখানে 2 চামচের মতন চারমগজ, এখানে একটু কাজু, এখানে টমেটো কুচি, এখানে রয়েছে গরম মশলা, তার মধ্যে রেখেছি আমি হচ্ছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর রয়েছে কাঁচা লঙ্কা কয়েকটা, আর রয়েছে এখানে কসুরি মেথি। আর মশলার মধ্যে রয়েছে হচ্ছে এখানে রেড চিলি পাউডার, মানে যেটাকে তোমরা বলো কাশ্মীরি মির্চ। এখানে রয়েছে ধনে গুঁড়ো, এখানে রয়েছে হলুদ গুঁড়ো, এখানে চিনি আর নুন। আর রয়েছে আমার কাছে ঘি। আর রান্নাটা আমি আজকে করব সাদা তেলে। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি এই পনিরের রেসিপিটা তোমাদের কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, এবার কড়াইটা গরম হতে বসিয়ে দিলাম। তো কড়াইটা গরম হোক। তো আমাদের কড়াই কিন্তু গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে সাদা তেল, আর তার সাথে দিয়ে দেবো একটুখানি ঘি। এবার আমি সামান্য হলুদ দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। তো কড়াইতে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর তারপরে পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরটা আমি বেশি ভাজবো না, কেননা পনির কিন্তু যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু সেটা শক্ত শক্ত হয়ে যায়। তো পনিরটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে তুলে নেব। আমাদের পনির ভাজাটা এদিকে হয়ে গেছে। আর তার মধ্যে আমি করে নেব হচ্ছে পনিরের যে গ্রেভিটা করার জন্য আমি যে রেখেছি কাজু চারমগজ, এইটা আমি একটু জাস্ট পেস্ট করে নেব। আর পেস্টের জন্য আমি দিয়ে নেবো এর মধ্যে দুধ, সাথে দিয়ে দেবো একটুখানি চিনি আর সামান্য নুন। আর দিয়ে নেব 3টের মতন কাঁচা লঙ্কা। তো চলো এটা আমরা একটু পেস্ট করে নিই। তো তোমরা দেখো আমার কিন্তু পেস্টটা হয়ে গেছে। কড়াইতে তো তেল গরম হয়েই রয়েছে, তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই গোটা গরম মশলাটা। তারপর আমি দিয়ে দেবো এই টমেটো কুচিগুলো। আমি এখানে কিন্তু 1টার মতন টমেটো নিয়েছি। সামান্য একটু হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, একটু নুন দেব, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি চিনি। কেননা আমরা পেস্টটা বানানোর সময়
অনেকটা চিনি দিয়ে নিয়েছিলাম, এর জন্য সেই বুঝে আমি চিনি দেব। মিষ্টিটা কিন্তু যে যেরকম খান সেরকম দেবেন। আর পনিরের রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তার জন্য আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কমও দিতে পারেন। তো এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অনেকটাই রয়েছে, এজন্য আমি দুধ দিয়ে ভালো করে তো আমি এটা দিয়ে দিলাম পুরোটা। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি কিন্তু গ্রেভিটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি, না হলে কিন্তু চারমগজের কাঁচা গন্ধটা ছাড়বে। তো যাই হোক, এখন আমার গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে গেছে, কিন্তু আমি বেশি ঘন করব না, দেখে নাও তোমরা। এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। আর আমি ওপর থেকে দিয়ে দেবো 4টের মতন কাঁচা লঙ্কা একটুখানি ভেঙে। আর এই কাসুরি মেথিটা হাতের মধ্যে নিয়ে ভালো করে একটু ঘষে আমি কিন্তু দিয়ে দেবো ওপর থেকে। তো আমাদের কিন্তু পনিরটা হয়ে গেছে। এইবার আমি সামান্য একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো। তোমরা কিন্তু এই রেসিপিটা রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে সব কিছু দিয়ে খেতে পারো। এবার আমি একটা জায়গায় সুন্দর করে রেখে দেবো। তো দেখো, আমাদের কিন্তু পনিরটা কমপ্লিট হয়ে গেছে।